আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ কমলাসাগরের কসবেশ্বরী কালী মন্দির এবং খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে নতুন পরিকাঠামোর শিলান্যাস করেন। প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস আজ প্রাণী সম্পদ বীমা প্রকল্পের উদ্বোধন করেছেন। ভারত ও মালদ্বীপ আজ বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ কমলাসাগরের কসবেশ্বরী কালী মন্দির এবং খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে নতুন পরিকাঠামো শিলান্যাস করেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে দুটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৩১ কোটি টাকারও বেশি। কসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার পর্যটন ক্ষেত্রে নানা ধরনের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তিনি আগামী দিনের রাজ্যে পর্যটন পরিকাঠামো সম্প্রসারণের বিষয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। যে ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটাকে আমরা উচ্চমানের, উচ্চ গ্রামের যাতে হয় সেই দিকে কিন্তু আমরা চেষ্টা করছি। আমরা জানি এখানে কসবা কালীবাড়ির এবং এই চতুর্দশ দেবতা মন্দির, সেখানে কিন্তু প্রতি বছরই মেলার আয়োজন হয় এবং এই মেলাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে যে ভাদ্র মেলা, সেটা আমাদের কসবেশ্বরী মন্দিরের সামনে হয়ে থাকে এবং শুধু ত্রিপুরার মানুষ না, ইভেন বাংলাদেশ থেকেও মানুষ এখানে আসে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমানে রাজ্যে পর্যটনের বিকাশে যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা উল্লেখ করে বলেন, পর্যটনের রাজ্যকে দেশের মধ্যে শ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কাজ করছে। আগামী দিনে এই কসবেশ্বরী মায়ের মন্দির, যেটা বিগত দিনে মন্দির ছিল কিন্তু তেমন পরিচিতি আমরা দিতে পারিনি বিগত সরকারের আমলে, আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা প্রসাদ স্কিমে একদিকে যেমন ত্রিপুরী সুন্দরী মায়ের মন্দিরকে বিশ্বের মানচিত্রে তুলে এনেছি, আমাদের আস্থার কেন্দ্রবিন্দু, আমাদের বিশ্বাসের স্থল, আমাদের ভরসার স্থল হিসেবে আমাদের কসবেশ্বরী মায়ের মন্দিরকেও আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে চাইছি। মুখ্যমন্ত্রী চতুর্দশ দেবতা মন্দিরের পর্যটন উন্নয়ন পরিকাঠামোর ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। চতুর্দশ দেবতা মন্দিরে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। কসবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব। প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস আজ আগরতলার পোকা ভবনে প্রাণী সম্পদ বীমা প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ক্ষতির হাত থেকে প্রাণী সম্পদকে রক্ষা করা এবং প্রাণীপালকদের জীবিকাকে সুরক্ষিত করতে এই বীমা প্রকল্প চালু করা হল। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের গ্রামীণ এলাকার কৃষি ও প্রাণীপালন, মৎস্যচাষ ইত্যাদি ক্ষেত্রে আর্থিক উন্নয়নের উপর সরকার সবচাইতে বেশি গুরুত্ব দেয়। তিনি বলেন, ভারত সরকারের ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় এই সরলীকৃত প্রাণী সম্পদ বীমা প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদের জন্য কিস্তির হার মাত্র 15% ধার্য করা হয়েছে। বাকি 85% ব্যয় কেন্দ্র ও রাজ্য সরকার 90:10 হিসেবে ভাগ করে নেবে। এই প্রকল্পে দেশীয় সংকর জাতের দুগ্ধদানকারী গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং শূকর অন্তর্ভুক্ত রয়েছে। ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যব্যাপী এই প্রকল্প বাস্তবায়ন করবে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহযোগিতায়। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এই প্রকল্পের জন্য 2,913,66,000 টাকা অনুমোদন দিয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা ড নীরজ কুমার চঞ্চল। বক্তব্য রাখেন পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সচিব দীপা ডি নায়ার। অনুষ্ঠানে রাজ্যের 6 জন প্রাণীপালককে বিমানীতি সনদ প্রদান করে সম্বর্ধনা জানানো হয়। প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান বা পিএম কুসুম প্রকল্প, সারা দেশে এই প্রকল্প রূপায়ণের মাধ্যমে সৌর এবং অন্য পুনর্নবীকরণযোগ্য শক্তিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে নতুন ভরসা যোগাচ্ছে। 2019-এর 8 মার্চ থেকে পথ চলা শুরু এই বহু উদ্দেশ্য সাধক প্রকল্পটির। এ নিয়ে এখন একটি প্রতিবেদন। 2030-এর মধ্যে অজীবাশ্ম জ্বালানি উৎস শক্তি সঞ্চারণ সামর্থ্য বাড়াতে ভারত সরকারের নীতিগত ভাবনাগুলির অন্যতম হচ্ছে পিএম কুসুম প্রকল্প। এর আওতায় কৃষকের জন্য বিদ্যুৎ শক্তি ও জলের যোগানে নিরাপত্তার আশ্বাস অন্যতম প্রাপ্তি। কারণ এই সুবিধার পথেই আয় বাড়বে কৃষকের, সেচের জন্য ব্যবহৃত পাম্প হবে ডিজেল ব্যবহার মুক্ত, কমবে দূষণের মাত্রা। তাই 3টি উপাদানকে ভিত্তি করে কৃষকের জমিতে হচ্ছে সৌর শক্তির প্রকল্প। উৎপাদিত হচ্ছে বিকল্প বিদ্যুৎ, বৃষ্টিবিহীন সময়েও চাহিদা মাফিক পর্যাপ্ত জলে বাড়ছে কৃষি উৎপাদন। আর প্রচলিত বিদ্যুৎ না পৌঁছানো বা অপর্যাপ্ত বিদ্যুৎ পৌঁছানো এলাকাতেও সৌরশক্তির প্ল্যান্ট রূপান্তর ঘটাচ্ছে সার্বিক কৃষিক্ষেত্রে। তাই রাজ্যে কৃষকদের মধ্যে দিনে দিনে আগ্রহ বাড়ছে এই প্রকল্প নিয়ে। সুবিধায়নও চলছে নিরলস ধারায়, জানালেন বিকল্প শক্তির প্রকল্প সংক্রান্ত মহানির্দেশনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবব্রত শুক্র দাস। এই স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে 50%, স্টেট গভর্নমেন্ট দিচ্ছে 40% আর কৃষকরা দেয় 10%। সেটা আমাদের স্টেটের রুল। এখন পর্যন্ত উপকৃত হয়েছে 5,200 কৃষক। বাকিগুলোর কাজ চলছে। বোরিং
এর কাজ চলছে, যেই মাত্র বোরিং শেষ হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে পাম্প বসিয়ে দেবো। 9,000 এক্সট্রা ক্ষেত্রে আমরা আবার ভারত সরকারের কাছে অনুমোদন পাঠিয়েছি। ভারত সরকার এগুলো রিসেন্টলি হয়তো আমাদের অনুমোদন দিয়ে দেবে, তখন আমরা এগুলো করে নেব। বিশেষ করে আমরা অ্যাসপিরেশন ব্লকগুলোকে টার্গেট করেছি, তারপর আমরা এডিসি ব্লকগুলোকে লক্ষ্যমাত্রায় রেখেছি, তারপর ধীরে ধীরে আমরা শহরের দিকে আসছি। কল্পনায় নয়, বাস্তবেই সৌরশক্তির আশীর্বাদে সমৃদ্ধির ছবি ফুটিয়ে তুলছে পিএম কুসুম প্রকল্প, সেটা বলাই বাহুল্য। রাহুল লোধের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। ঊনকোটি জেলা প্রশাসন প্রবর্তিত বিশেষ উদ্যোগ সম্পর্কের আওতায় এক মতবিনিময় সভা আজ কৈলাস শহরের পিএমসি ভগবাননগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গাঁও আপনাও বদলাও লাও এই ভাবনায় আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। তিনি বলেন, ভারতকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে ও নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ মালাকার প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জুর মধ্যে মালেতে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর ভারত ও মালদ্বীপ আজ বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। আলোচনার পর এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতার ঐতিহাসিক 60তম বার্ষিকীতে রাষ্ট্রপতি এবং মালদ্বীপের জনগণকে অভিনন্দন জানান। এর আগে মালেতে রিপাবলিক স্কোয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অব অনার প্রদান করা হয়। মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জু শ্রী মোদীর সঙ্গে ছিলেন। শ্রী মোদীকে 21 বার তোপধ্বনির মাধ্যমে অভিবাদন জানানো হয়। একটি স্বাগত অনুষ্ঠানে মালদ্বীপের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রধানমন্ত্রী মালদ্বীপের কিছু প্রতিনিধির সঙ্গে দেখা করেন। অন্যদিকে শ্রী মুইজ্জু বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং অন্যান্য ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে একটি দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রী তার দুদেশের সফরের দ্বিতীয় পর্যায়ে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছন। এটি প্রধানমন্ত্রীর মালদ্বীপের তৃতীয় সফর। মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজ্জু বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মুইজ্জুর এই ব্যবহার প্রধানমন্ত্রীকে গভীরভাবে অভিভূত করেছে। তিনি বলেন যে ভারত মালদ্বীপের বন্ধুত্ব আগামী দিনে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছবে। भारत को मालदीव का सबसे भरोसेमंद मित्र होने पर भी गर्व है। आपदा हो या महामारी, भारत हमेशा फर्स्ट रिस्पॉन्डर बनकर साथ खड़ा रहा है। एसेंशियल कमोडिटीज उपलब्ध कराने की बात हो या कोविड के बाद अर्थव्यवस्था को संभालना, भारत ने हमेशा साथ मिलकर काम किया है। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে প্রথমবারের মতো বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় 2000-এরও বেশি বিজ্ঞানী 7,900-টিরও বেশি গ্রাম পরিদর্শন করেছেন। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে শ্রী চৌহান বলেন যে বিজ্ঞানীরা প্রতিটি গ্রামের কৃষি জলবায়ু পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। তিনি বলেন, এছাড়াও কৃষকদের মাটির পুষ্টি উপাদান, উপযুক্ত বীজের জাত এবং চাষের জন্য ফসল চাষের কৌশল সম্পর্কে সচেতন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচার করা হবে। হিন্দিতে অনুষ্ঠানের পরে আঞ্চলিক ভাষায় তার তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ ওপেন ফোরামে আজ পর্যন্ত মতামত জানানো যাবে। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আজ অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্যস্তরীয় সম্মেলন এবং এ উপলক্ষে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, কমিউনিটি হেলথ আধিকারিকদের আত্মত্যাগ এবং নিষ্ঠা সমাজ কল্যাণের মানসিকতার এক দৃঢ় প্রতিফলন। তিনি বলেন, তাদের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও দৃঢ় অন্তর্ভুক্তিমূলক করে তুলতে কাজ করে চলেছে। সবার জন্য স্বাস্থ্য সবার পাশে সরকারি প্রাথমিক লক্ষ্য। রক্তদান সম্পর্কে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রক্তদান একজন মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি, মানবতার নিদর্শন। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরা এবং সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে উপস্থিত ছিলেন। শিবিরে 50 জন রক্তদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রীতে প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যের প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার আসরের উদ্বোধন করেন। অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ কর্মকর্তারা। মোট 10টি ক্লাবে এই আসরে অংশ নিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং কলকাতার স্রাচে স্পোর্টস গ্রুপের যৌথ উদ্যোগে আগামী 17 আগস্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে লেজেন্ডারি ডার্বি ফুটবল ম্যাচ হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে কলকাতার দুই বড় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে এ খবর জানানো হয়। পাশাপাশি আরও জানানো হয়েছে, আগামীকাল কলকাতা লিগের ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ম্যাচটি রূপসী সিনেমা হলে সরাসরি দেখানো হবে। আবহাওয়া
আগামী 24 ঘন্টা রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ কমলা সাগরের কসবেশ্বরী কালী মন্দির এবং খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে নতুন পরিকাঠামোর শিলান্যাস করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী আজ প্রাণী সম্পদ বীমা প্রকল্পের উদ্বোধন করেছেন। ভারত ও মালদ্বীপ আজ বেশ কয়েকটি চুক্তি বিনিময় করেছে। চন্দ্রশ্রীতে প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।